স্বর্গ। হ্যাঁ, কেবল যারা ভিজিট করেছে তারাই নয়, বরং এই অরুণাচল প্রদেশের লোকাল লোকেরাই মেচুকাকে নিজেদের স্বর্গ বলে মানে। আর কেনই এটা মানে সেটা না যাওয়া অবধি কেউ বিশ্বাসই করতে পারবে না। যে সত্যি আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গাও আছে। আর যেমনটা আমরা সকলেই জানি যে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে তার আগে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হয়। আর এই মেচুকাও আমার কাছে অ্যাচিভমেন্টের থেকে কম ছিল না। তাই এই মেচুকাকে অ্যাচিভ করার জন্যেও তার আগে আমাকে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে। এত সুন্দর একটা জায়গায় আসবো, কিন্তু অনেক ইজিলি আসবো এমনটা তো হতে পারে না। তবে আমাদের স্ট্রাগল যদি ছিল 50%, তো এই জায়গাটা ছিল 100%। আর পুরো স্ট্রাগলটাই ছিল ওয়ার্থ ইট। আর সত্যি বলতে আমি তাওয়াং বুমলা সাইডও ভিজিট করেছি, আর এই ইস্টার্ন অরুণাচল অর্থাৎ মেচুকার সাইডও ভিজিট করলাম। তো যারা অরুণাচল ভিজিট করবেন বলে ভাবছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ মেচুকা সাইড ভিজিট করুন, আপনারা জাস্ট হারিয়ে যাবেন। সো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম মেচুকা। কালকে সন্ধ্যায় 6:30টার দিকে আমরা মেচুকা পৌঁছেছি। আর মেচুকা এত খাস কেন জানো? মেচুকা খাস এই কারণে যে পাহাড়ি লোকেরা মেচুকাকে স্বর্গ বলে, মানে যারা প্রতিনিয়ত পাহাড় দেখে তারাই মেচুকাকে স্বর্গ বলে। তাহলে আমাদের কাছে কেমন লাগবে? আর কালকে রাত্রে আমরা চলে এসেছিলাম ইয়ারগাপচু বলে একটা হোমস্টেতে। এটা খুবই ফেমাস। এই হলো আমাদের হোমস্টে। আর ওখানে আমাদের বাইকগুলো সব পার্ক করে রাখা। কি বিউটিফুল দেখো চারিদিকটা, এরকম মেঘে ঢেকে আছে পাহাড়গুলো। ওয়েদার ভালো হলে একটা ফাস্ট একটা ওয়াইল্ড ভিউ পাওয়া যাবে, সেটা দেখার অপেক্ষাতেই আছি। আজকে ভোর 5টার সময় আমরা উঠে গেছি, রাত্রির 12টায় ঘুমিয়ে 5টায় উঠে গেছি একটাই কারণে, আজকে একটা ট্রেকিং আছে ছোটো। তো ট্রেকিংয়ে যাব। ট্রেকিংয়ে গিয়ে আজকে আমাদের সারাদিনই মেচুকায় ঘোরার প্ল্যান। আমরা মেচুকা এক্সপ্লোর করবো আজকে ভালো করে। আর শুধু যে ট্রেকিং করবো তাও নয়, আরও যা মেচুকার যে সাইট সিন আছে সেগুলো আমাদের বলে দিল এই হোমস্টের মালিক একটা লিস্ট করে দিল। সেই লিস্ট অনুযায়ী আমরা চলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি মেচুকা ঘুরতে আসো, আমার আইটিনারিটা তোমরা ইউজ করতে পারো, মানে এই লোকাল লোকের দেওয়া আইটিনারিটা তোমরা ইউজ করতে পারো। আর আমাদের পিছনে যে ভিউটা দেখছো, এই ভিউটা আমরা চারিদিকে তাকালেই দেখতে পাচ্ছি। সেই জন্যেই মেচুকা এত সুন্দর, যেখানে চারিদিকটা পাহাড়ে ঘেরা আর মাঝখানে একটা ছোট্ট জনবসতি এলাকা। সেই জায়গাটা তো সুন্দর হবেই। দুটো যদি তোমরা মেচুকায় আসো তো এই হোমস্টেটায় থাকতে পারো, ইয়ারগাপচু বলে, ইয়াপচু এরকম হবে প্রোনাউন্সিয়েশনটা। কন্ট্যাক্ট নাম্বারও নিচে দেওয়া আছে। আর সবথেকে বড় কথা যে বাজেট ফ্রেন্ডলি অপশান যদি তোমরা খোঁজো তাহলে ইয়ারগাপচু খুবই ভালো। আর এদের রান্না বান্না খুবই সুন্দর। তার কারণ আমরা কালকে যে খাবারগুলো খেয়েছি ওগুলো অথেন্টিক, পুরো একদম ডাল সবজি। আর এদের এখানে সবজি মানে আলাদাই ব্যাপার স্যাপার। তো এই হলো ব্যাপার। আর খুবই বাজেট ফ্রেন্ডলি। আমরা 4 জন টোটাল 2000 টাকায় আছি, মানে পার হেড আমাদের 500 করে পড়েছে। আর এইখানকার ভিউটা দেখো ভাই, কি অপূর্ব নাজারা। এইটা হলো এন্ট্রি গেট। তোমরা 4 হুইলার নিয়ে আসো বা 2 হুইলার নিয়ে আসো। সামনে এরকম বড় পার্কিং আছে। কালকে আরও 2টো গাড়ি ছিল আসামের, ওরা আজকে ভোরবেলা বেরিয়ে গেছে। আর আমাদের বাইকগুলো একদম সুন্দরভাবে পার্ক করা আছে। এখানে মিনিমাম 10 থেকে 15টা বাইক খুব ভালোভাবে ধরে যাবে। আর অনেক ব্যাকপ্যাকার্স, অনেক রাইডার্স এখানে আসে, ভিজিট করে ইয়ারগাপচু হোমস্টে। সালমান খান এসেছিল এখানে। এই হলো রুম এবং কিচেন আছে একটা কমন, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে সবাই এরকম একটা সাদা কাপড়ে নিজেদের নাম, কোথা থেকে এসছে আর মেচুকা সম্পর্কে কোনো একটা কমেন্ট করে গেছে, আর এরকম ছবি বাঁধিয়ে রেখেছে। প্রচুর বাঙালি ট্যুরিস্টকেও দেখেছি, ঋত্বিক অ্যান্ড সামিরান এরা যেমন বাঙালি। এখানে এরকম প্রচুর ছবি আছে। আর পুরো হোমস্টেটাই কাঠের। এরকম সব লেখা আছে, রাইডার্স @50, নাভাল ভেটারান্স। এই হলো রুম। এটা হলো জানলা থেকে ভিউ। আর পুরোটাই কাঠের, আর যেহেতু কার্পেট দেওয়া
সেহেতু কাঠের ঠান্ডাটা ফিল হয় না। এই যে আমাদের বাইক এখানে পার্ক করা, আর বাইকের কন্ডিশন দেখো, কাল রাত্রে পুরো চুষেছি, চাষ করেছি। আর এটাও একটা ওয়েস্ট বেঙ্গলের বাইক, দাদরা মালদা থেকে এসছে, 58। তো চলো, অনেক হোমস্টের আশেপাশে ঘোরা হলো, এবার আমরা বেরোই, মেচুকাকে এক্সপ্লোর করি। আমরা বেরিয়ে পড়লাম বয়স্ক ভাতার লাঠি নিয়ে হাইকিং করতে। আর এই দুটো দাদাও এসছে মালদা থেকে, ওরাও বাইক নিয়ে এসছে। আর ওইখানটা দেখো, ওইখানটা আস্তে আস্তে মেঘ সরছে আর সাদা চূড়া দেখা যাচ্ছে। সামনে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। আর এইটা হলো আমাদের হোমস্টে, ইয়ার গাপচু। ফিলস গুড। আমাদের হাইকিং স্টার্ট হয়ে গেছে, আর একটু ওপরে না উঠতেই ওইখানকার ভিউটা দেখো, একটা মাউন্টেন রেঞ্জ, আর চূড়ায় হালকা বরফ দেখা যাচ্ছে। আর ওই যে নিচে হোমস্টে, ওইটা আমাদের হোমস্টে। যে জিনিসটা দেখতে আমরা ট্রেক করতে আসলাম সেটা ফুল ফিল এই ভ্যালি থেকে, মানে এই জায়গাটা থেকে, ভিউ পয়েন্টটা থেকে নিচের ভিউটা দেখো। সূর্যের আলো হালকা হালকা মেঘের ফাঁক দিয়ে পড়ছে, আর ব্লুইশ ব্লুইশ একটা কালার তৈরি করছে। আহ, কি বিউটিফুল লাগছে দেখতে। ট্রেকটা করে দারুণ লাগছে। সকাল সকাল একটু কষ্ট করে এসে অনেক নিচ থেকে এসেছি, এসে এরকম যখন ভিউ দেখতে পাই না, ওফ, হেভি লাগে। হাইকিং এখন প্রায় শেষের পথে, আর কিছুটা উঠলেই আমাদের হয়ে যাবে হাইকিং কমপ্লিট। তারপরে আবার আমাদের নিচে নামতে হবে, নিচে নেমে আরও কিছু সাইট সিনস আছে, সেগুলোও যেতে হবে। আর অনেকে বলে যে মেচুকায় নাকি নেটওয়ার্ক থাকে না, মেচুকায় এয়ারটেল খুব ভালো চলে, আর বিএসএনএল তো খুব ভালো চলে। পিছনের ভিউটা দেখছস, জোস না? সকালবেলা ট্রেকিংটা করে মজা এসে গেল পুরো, লাস্টে জুতো হাতে চলে এসেছি। তো আমরা হাইকিং করে হোটেলে এসেছি, আর তারপরে একটা হোটেল বলছি সরি, আমরা হাইকিং করে হোমস্টেতে এসেছি, আর তারপরে চাঙ্গা করে একটা ম্যাগি খেলাম। আর এদের হাতে ম্যাগিটা কড়া পাকেট, পুরো দারুণ লাগে খেতে। আর তার সাথে ব্যাম্বুসু না এরকম কি একটা, মানে বাঁশের একটা ঝাল চাটনি, সেটা মারাত্মক ঝাল, মানে কল্পনাও করতে পারবো না যে কী লেভেলের ঝাল। ওই চাটনিটার দাম 1 কিলো 5,000 টাকা বলেছে, এখানে আমি দাম করেছিলাম। তো এখন অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে, 11:30 বাজে। আর এখন আমাদের কাজ অন্যান্য সাইট সিনগুলো কমপ্লিট করা। তো বেশি সময় নষ্ট করবো না, এখন গাড়ি ফাড়ি কোল্ড স্টার্ট করে চলে যাই নেক্সট সাইট সিন স্পটে। কোন সিন আমি লাইফে কখনো দেখিনি, একসাথে পরপর 12টা হেলিকপ্টার ঢুকলো, 12টা। আমি জানি না কতটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আকাশটা ভালো করে খেয়াল করো, 12টা হেলিকপ্টার পরপর। সত্যি বলতে গিয়ে দিনটা এত ভালোভাবে শুরু হবে এটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। আর একটা সাইট সিনেই তো থেমে থাকা সম্ভব না, এসছি যখন মেচুকায়, আমরা যতটা পারবো ততটা কভার করব। সেই কারণে আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে, যেটা ছিল হনুমান টেম্পল। আর সেটা আমাদের হোমস্টে থেকে বেশ খানিকটা দূর হওয়ায় আমরা সবাই সবার দু পায়া নিয়ে বেরিয়ে পড়লাম। আশেপাশের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে পড়লাম হনুমানজিকে দেখার উদ্দেশ্যে।
তারপর যথারীতি আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট সাইট সিন স্পট অর্থাৎ হনুমানজির টেম্পলে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, ঠিক আমার আঙুলের এই পয়েন্টে যে পাথরের কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সামনে থেকে দেখলে মনে হবে একটা হনুমানের মুখ। আর সেই কারণেই খুব সম্ভবত এইখানে এই হনুমান মন্দিরটা তৈরি করা হয়েছে এবং এর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আর এইটা সত্যি বলতে মেচুকার ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট স্পট। ভিডিওতে দেখে কতটা আন্দাজ করা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি এটা দেখতে কিছু আলাদা রকমের রিয়েলিস্টিক ছিল। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট সাইট সিন স্পটে, যেটা হলো একটা গুরুদ্বারা। গুরুদ্বারা সম্পর্কে আশা করি সবারই কম বেশি ধারণা আছে। আমাদের হোমস্টের ওনার আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল যে এই গুরুদ্বারাতে গিয়ে আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি ও বিশ্রাম নিতে পারি। তো এত সুন্দর একটা দিন কাটাবো মেচুকাতে এসে ভাবতে পারিনি। সকালবেলা তো শুরু হয়েছিল ট্রেকিং দিয়ে একটা সুন্দর, সেটা তোমরা দেখেইছো। আর এখন এসেছিলাম গুরুদ্বারা। আর মেচুকা এসে যে ফেমাস সাইট সিন স্পটগুলো আছে তার মধ্যে গুরুদ্বারাও ওয়ান অফ দ্য ফেমাস, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এক কথায়। কারণ এখানে 24 আওয়ার্স খাবার অ্যালোকেটেড আছে যে কারোর জন্যে, সে তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, সবার জন্যে এখানে 24 আওয়ার্স, মানে রাত্রি যত রাত্রি হোক তুমি এখানে আসলে খাবার পেয়ে যাবে। আর আমরা খুব সুন্দর একটা খাবার খেলাম। ভেতরে মিউজিয়াম আছে আর সুন্দর একটা সামনে গ্রাউন্ড টাইপের আছে, আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে। ভেতরে ভিডিও করা হয়তো অ্যালাউ ছিল বা ছিল না আমি জানি না, বাট আর্মি অফিসারেরা ছিল, সেই জন্য আমি ভিডিও করিনি আর কি। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সেই জন্য ভাবলাম একবার তোমাদের জানিয়ে রাখি যে কোনো সময় যে একটা হনুমান মন্দির আছে, যে কোনো সময় তোমরা যদি মেচুকা আসো আগে পড়বে হনুমান মন্দির, সেই হনুমান মন্দিরের পরেই আছে গুরুদ্বারা। তোমরা এখানে আসলে যে কোনো টাইমে সুন্দর একটা মিল পাবে, সুন্দর একটা খাবার পাবে। আমরা খেলাম ঘিতে ভাজা রুটি, ডাল, তারপরে সিমাই পায়েস আর ছিল চাটনি। তো সেগুলো খেয়ে দারুণ একটা লাঞ্চ আমরা করলাম ফ্রি অফ কস্টেই। তারপরে খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে একটা মনেস্ট্রি আছে ওল্ড গম্বা বলে, তো সে মনেস্ট্রিতে যাওয়ার টাইম আমাদের নেই সত্যি বলতে, কারণ এখন 3টে বাজতে যায় আর এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই আমরা ভাবলাম ওল্ড গম্পা না গিয়ে আমরা চলে যাবো দার্জিলিং, গিয়ে একটু নদীর ধারে বসবো, বসে একটু চিলবিল করবো, করে তারপর রুমে চলে যাবো। রুমে গিয়ে আজকে কাজ হলো রাত্রে পর্ক বলা আছে হোমস্টেতে, পর্ক খাবো, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার কারণ আমাদের কালকে আবার ভোর 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হলো রাস্তার রোড ব্লকেজ, কখন কোথায় রাস্তা বন্ধ থাকে কেউ বলতে পারে না। তো সেই কারণে আমরা ডিসাইড করি যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, তার কারণ কালকে আমাদের অনেক লম্বা রাস্তা কভার করতে হবে, তার মধ্যে তো বেশিরভাগটাই খারাপই পড়বে। তো আমরা ঠিক করেছি যে 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, ওটা লেট হয়ে আর কি 6টার কাছে চলে যাবে টাইমটা। আমাদের মেচুকার যা প্ল্যান ছিল সব এখানেই শেষ, বৃষ্টিতে সব শেষ করে দিল। আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ে, যেটা বলতে পারো মেচুকার সিগনেচার। বাট আমাদের ব্যাড লাক, বৃষ্টির জন্য আমাদের লেট হয়ে গেছে, সেই জন্য আমরা এই জায়গাটার প্রপার ভিউ বা প্রপার ফিল কোনোটাই নিতে পারলাম না। আর সব কিছু তো পাওয়া সম্ভব না, যেহেতু আমরা ট্রেক করেছিলাম সকালবেলা, ট্রেকে অনেকটা সময় নষ্ট হয়েছিল। তো এখন আমরা হোটেলে চলে যাবো। আর আজকের এপিসোডটা এই অবধি, ফিরে আসছি খুব শীঘ্রই কোনো নতুন এপিসোড নিয়ে। আক্ষেপ থেকে গেল যে দার্জিলিংকে সকালবেলা দেখতে পেলাম না, তার কারণ এখানে এসে হালকা অন্ধকারে যে ভিউটা দেখতে পাচ্ছি চারিদিকে, সেটা মেসমারাইজিং পুরো। আর এখানে একটা পিলার আছে, যে পিলারে বিভিন্ন লোকেশনের ডিস্টেন্স দেওয়া আছে। সিডনি 9175, নিউ দিল্লি 2631, হংকং 2124। মানে এখান থেকে নিউ দিল্লি যেতে যা সময় লাগবে তার থেকে তাড়াতাড়ি হংকং পৌঁছে যাওয়া যাবে ঠিক এই পয়েন্ট থেকে। আর এটা মেচুকা। আর ওখানে দেখছি ক্যাম্পিং করেছে কয়েকজন, অন্ধকারে দেখা যাচ্ছে না।